যে আমি তো এখন জালসা শুনছি, তো জালসা শুনতে হবে না, তাড়াতাড়ি বাড়ি এসো। তো বলছে কেন রে, এতক্ষণে তো মাহবুব আলম চড়লো, ওনার ওয়াজটা একটু ভালোই লাগছে, শুনেনি তারপরে আসছি। বলছে ওয়াজ শুনতে হবে না, তাড়াতাড়ি বাড়ি এসো। এবার বাড়ি গিয়েছেন, বাড়ি যাওয়ার পরে আপনাকে এরকম নোটিশ দিয়েছে। এবার নোটিশে আপনি দেখছেন যে এই চকে আপনার ছেলে 1 নম্বর আসামি। এবার আপনার মাথা গরমে গেল, আমার ছেলে 1 নম্বর আসামি মানে? আর আপনার চোখে নীল আসছে না, কোথায় এমএলএ, কোথায় এমপি, কোথায় মেম্বার, কোথায় প্রধান, কোথায় কি করতে হবে, কিসের কারণে? যাতে করে আমার ছেলেটা জেলে না যায়, এর কারণে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি নিচে বাঁচো, তোমার আহলিয়াকে বাঁচাও। কোথা থেকে? নারা, জাহান্নামের আগুন থেকে। আপনার ছেলের প্রতি যদি আপনার এতটাই মনে হলো, আপনার ছেলেকে আপনি কেন বললেন না ফজরতে যে ওই সেলিম, ওই আব্দুর রহমান, ওই আব্দুল জব্বার, ওই আব্দুল গফফার, ফজরের সালাতের সময় হয়ে গেছে, চলো সালাত আদায় করে আসি। এ কথা তুমি বলতে পারলে না। আর তোমার ছেলে দুনিয়ার জন্যে, তোমার ছেলে একজন ডাকাতি করেছে, তোমার ছেলে যেন ডাকাতির জন্যে জেলে যাবে, তোমার যেন মান সম্মান হারিয়ে যাবে, এজন্য তুমি লাঞ্ছিত হয়ে যাবে বলে তুমি এমএলএ, এমপি, আরো কোথায় কোথায় চলে গেলে, তোমার নীল হলো না, আর তোমার ছেলেটাকে তুমি জিন্দাই জাহান্নামে ভরে দিচ্ছ, এর ব্যাপারে তুমি চিন্তা করলে না। তাহলে তুমি মুসলমান হলে কিভাবে? কিভাবে মুসলমান হলে? অতএব আপনি চিন্তা করেন আজ মুসলমান কোথায় পৌঁছে গিয়েছে, কোথায় পৌঁছে গিয়েছি আপনি চিন্তা করেন। আমরা তো চিন্তা করি না, আমরা মনে করছি যে আমরা মুসলমান, এই করে 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 আমাদের দাদা পরদাদা আরো কেউ মারা যাচ্ছে, আমরাও মারা যাব, কি বা হবে? জি না, বিশ্বনবী কবরের কত কঠিন আযাব হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক বাগান দিয়ে যাচ্ছিলেন, কিসের উপরে চড়ে? গাধার উপরে চড়ে। এইরকম অবস্থায় ওই একটা বাগান দিয়ে যখন যাচ্ছেন, তো ওখানে কয়েকটা কবর দেখতে পেয়েছেন। তো ওই গাধাটা এমন ভাবে লাফালাফি করছে, মনে হয় যে আল্লাহ রসুলকে গাধার উপর থেকে ফেলে দেবে। এরকম অবস্থায় আল্লাহ রসুল তার সৈন্যদেরকে, তার সঙ্গে যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করছে যে ওগো, তোমরা কি জানো এখানে কাদেরকে কবর দেওয়া হয়েছে? এদেরকে এখানে কাদের কবর রয়েছে? একজন বলল যে এরা মুনাফিক, এরা মুশরিক। ওই রকম অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এদেরকে কবরের আযাব দেওয়া হচ্ছে, আমি কি তোমাদেরকে কবরের আযাবের কথা বলে দেব না? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি আমি তোমাদেরকে কবরের আযাবের কথা বলে দিই, তাহলে তোমরা তোমাদের মাকে, তোমাদের কবরের আযাব শুনতে যদি তোমাদেরকে আল্লাহকে বলে দিতাম, তাহলে তোমরা তোমাদের মাকে, তোমাদের সন্তানকে, তোমাদের মায়ের পেটের ভাইকে কবরে নামাতে চাইতে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলেননি যে আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে কবরের আযাব শুনিয়ে দাও, কবরের আযাব শুনিয়ে দাও। বন্ধুগণ, আমি আপনি কবরের আযাব শুনতে পাই না, কিন্তু পশু পাখি শুনতে পায়। এরা দেখবেন অনেক সময় গাধার মতো লাফাবে। তাহলে আমি আপনি চিন্তা করেন কবরের আযাব কত কঠিন, কবরের আযাব কত কঠিন। কবরকে ভয় করেন, জীবন যাপনকে গড়িয়ে নেন, সামান্য দুনিয়ায় পড়ে নিজের জীবনটাকে নষ্ট করে দিয়েন না, নষ্ট করে দিয়েন না। আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয়ে জীবন যাপন করেন, কোনো অসুবিধা নাই। আপনাকে বেশি আমল করতে হবে না। আপনাকে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিধানগুলি দিয়েছে, ইসলামের যে স্তম্ভগুলি রয়েছে, এগুলিকে আপনি ফলো করে 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 চলেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। আজ দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অশেষ নিয়ামত দিয়েছে। আমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে কত পরীক্ষা করে হয়েছিল, যেই রকম ইব্রাহিম আলাইহিস সালামকে কত পরীক্ষা করা হয়েছিল,
তার নিজের সন্তানকে কুরবানি করতে হুকুম দেওয়া হয়েছিল, তার স্ত্রী এবং তার পুত্রকে এক নিরালা জায়গায় রেখে দিতে হয়েছিল। সেই